প্রত্যেক মাসে টপ 25 গাড়ি লিস্ট যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে টাটা পাঞ্চ প্রত্যেক মাসে টপ 25-এর লিস্টে আসছে। ইনফ্যাক্ট আপনি যদি গত কয়েক মাসের ফিগার দেখেন তাহলে দেখবেন যে টাটা পাঞ্চ গাড়ি কিন্তু টপ 5-এর লিস্টেও এসে যাচ্ছে। অর্থাৎ পাঞ্চ প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, প্রচুর পরিমাণ কাস্টমারের পছন্দ হচ্ছে এবং এটার ক্রেজ প্রচুর আছে। তো সেটা তো আর আজ থেকে নয়, 2021 সালে যখন টাটা পাঞ্চ গাড়ি লঞ্চ হয়েছিল তখন থেকেই কিন্তু ক্রেজ ছিল। কারণ একটা গাড়ি যেটা মাইক্রো এসইউভি সেগমেন্টের গাড়ি, টার্গেট অডিয়েন্স যারা আছে তারা দেখছে যে ড্রাইভিং পজিশনটা একটু ওপরের দিকে, এসইউভি টাইপের লুক, তো লোকে পছন্দ করে নিচ্ছে, ইনভেরিয়েবলি পছন্দ করে নিচ্ছে, লোকে কিনছেও। আর সেই জন্য টাটা পাঞ্চ শুরু থেকেই মানে লঞ্চের পর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে। এবার 2023 সালে হুন্ডাইয়ের যে এক্সট্রা গাড়িটা সেটা লঞ্চ করে। এবার হুন্ডাই এক্সট্রা গাড়িটাও যখন লঞ্চ করে তখনও কিন্তু এর বিশাল ক্রেজ ছিল, মানে লঞ্চ হওয়ার সাথে সাথেই কিন্তু 50,000 বুকিং হয়ে গিয়েছিল, অর্থাৎ এক্সট্রারেরও একটা ক্রেজ তৈরি হয়েছিল। এবার এই এক্সট্রার গাড়িটা যখন লঞ্চ হলো তখন পাঞ্চ মানে টাটা কোম্পানি কিন্তু পাঞ্চের ওপর 3খানা কাজ করলো। একটা হচ্ছে টাটা পাঞ্চের এরা ইভি লঞ্চ করলো, সেকেন্ড হচ্ছে টাটা পাঞ্চে এরা সিঙ্গেল প্যানরুফ আনলো এবং আইসিএনজি টেকনোলজি আনলো, যেটা হিউজ পরিমাণে হিট হয়ে গেল। সুতরাং বোঝাই যাচ্ছে যে মাইক্রো এসইউভি সেগমেন্টে যেমন হুন্ডাই একটা এক্সট্রার গাড়ি রেখেছে টাটা পাঞ্চকে কম্পিটিশন দেওয়ার জন্য, টাটা পাঞ্চও কিন্তু হুন্ডাই এক্সট্রার আসার সাথে সাথে নিজেদের কিছু আপগ্রেড করেছে, যার ফলে টাটা পাঞ্চের সেলটাও কিন্তু ভালো বেড়েছে। এবার আজকের ভিডিওতে এই দুটো গাড়ি সম্পর্কেই আলোচনা করব। দুটো গাড়ির মধ্যে কোন গাড়িটা নেওয়া উচিত, শহরের জন্য কোনটা উপযোগী, হাইওয়ের জন্য কোনটা উপযোগী, ভাঙাচোরা রাস্তা কিংবা ফ্যামিলির জন্য কোনটা বেশি উপযোগী, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। কিন্তু তার আগে বলে নিই যে এই দুটো গাড়ি নিয়ে কেন আলোচনা হচ্ছে, কারণ প্রচুর ভিউয়ার্স আছে যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে এই দুটো গাড়ি নিয়ে কম্প্যারিজন আনার জন্য, তো সেই জন্যই করছি। প্রথমেই একটু প্রাইসটা নিয়ে আলোচনা করে নিই, তারপর একটু ডাইমেনশনস নিয়ে আলোচনা করব, তারপর কিছু ফিচার্স থাকবে, তারপর আমি সরাসরি চলে যাব যে কোন গাড়িটা আপনার জন্য নেওয়া উচিত। প্রথমেই অনরোড প্রাইসে চলে যাই। ওয়েস্ট বেঙ্গলে হুন্ডাই এক্সট্রারের অনরোড প্রাইস 6,79,000 টাকা থেকে শুরু এবং এর যে টপ মডেলটা সেটার দাম পড়ে যাবে, অর্থাৎ অনরোড প্রাইস পড়ে যাবে 11,10,000 টাকার মতো। অন দি আদার হ্যান্ড টাটা পাঞ্চের গাড়িটা, সেটার যে বেস মডেলটা সেটার ওয়েস্ট বেঙ্গলে বেস প্রাইস শুরু হয়ে যাচ্ছে 6,62,000 টাকা থেকে এবং এর যে টপ মডেলটা সেটার দাম পড়ে যাবে 12,38,000 টাকার মতো। এবারে ডাইমেনশনসে চলে আসি। এক্সট্রারের লেন্থ হচ্ছে 3830 মিলিমিটার, হুইথ হচ্ছে 1723 মিলিমিটার, হাইট হচ্ছে 1643 মিলিমিটার। এর যে হুইল বেস সেটা হচ্ছে 2450 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 185 মিলিমিটার, বুট স্পেস হচ্ছে 391 লিটার এবং এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 37 লিটারের মতো। অন্যদিকে টাটা পাঞ্চের লেন্থ হচ্ছে 3876 মিলিমিটারের মতো, অর্থাৎ লেন্থের দিক থেকে হুন্ডাই এক্সট্রারের থেকে টাটা পাঞ্চ 46 মিলিমিটার বেশি। টাটা পাঞ্চের হুইথ হচ্ছে 1742 মিলিমিটার, অর্থাৎ 19 মিলিমিটার লেন্থ বেশি এক্সট্রারের থেকে পাঞ্চের। টাটা পাঞ্চের হাইট হচ্ছে 1615 মিলিমিটারের মতো, অর্থাৎ হুন্ডাই এক্সট্রারের হাইট 28 মিলিমিটারের বেশি পাঞ্চের থেকে। টাটা পাঞ্চের হুইল বেস হচ্ছে 2445 মিলিমিটারের মতো, অর্থাৎ মোরলেস হুন্ডাই এক্সট্রারের সাথে সেম। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 193 মিলিমিটার, অর্থাৎ গ্রাউন্ড ক্লিয়ারেন্সেও টাটা পাঞ্চ হুন্ডাই এক্সট্রারের থেকে 8 মিলিমিটারের মতো বেশি। বুট স্পেস হচ্ছে 366 লিটার, অর্থাৎ হুন্ডাই এক্সট্রারের থেকে 25 লিটার বুট স্পেস কম টাটা পাঞ্চে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হুন্ডাইয়েরও 37 লিটার, টাটা পাঞ্চেরও 37 লিটার। এবারে টায়ার সাইজে চলে যাই। হুন্ডাই এক্সট্রারের টায়ার সাইজ হচ্ছে 14 ইঞ্চি, HX2 এবং HX3 যে ভেরিয়েন্টটা আছে সেটাই অ্যাভেলেবেল আছে। 15 ইঞ্চি স্টিল হুইল যেটা আছে সেটা HX4, 4+ এবং 6 ভেরিয়েন্টে দেখা যাচ্ছে। 15 ইঞ্চির ডায়মন্ড কাট অ্যালয় হুইল সেটা হুন্ডাই এক্সট্রারের HX8 এবং HX10 ভেরিয়েন্টে দেখা যাচ্ছে। এদের যে স্পেয়ার হুইলটা আছে সেটা হচ্ছে 14 ইঞ্চি স্টিল হুইল। অন্যদিকে টাটা পাঞ্চের স্মার্ট, পিওর, অ্যাডভেঞ্চার যে ভেরিয়েন্ট আছে তাতে 15 ইঞ্চি স্টিল হুইল আসছে। এছাড়া অ্যাডভেঞ্চার যে মডেলটা আছে তাতে 15 ইঞ্চির হাইপার স্টাইল হুইল আছে। এবার এই হাইপার স্টাইল হুইলটা কি, এটা হচ্ছে স্টিলেরই হুইল কিন্তু এর ওপর একটা প্লাস্টিক কাভারেজ দিয়ে সেটাকে এমনভাবে কালার করে দেওয়া হয় যাতে সেটাকে দেখতে অ্যালয় হুইলের মতো লাগে। নাথিং আদার দ্যান দ্যাট। এদের যে টপ ভেরিয়েন্টটা আছে অ্যাকমপ্লিসড, তাতে 16 ইঞ্চি অ্যালয় হুইল আসছে। এদের যে স্পেয়ার হুইলটা সেটা হচ্ছে 15 ইঞ্চি স্টিল হুইল। হুন্ডাইয়ের যে টার্নিং রেডিয়াস সেটা হচ্ছে 4.98 মিটারের মতো এবং টাটা পাঞ্চের যে টার্নিং রেডিয়াস সেটা হচ্ছে 4.9 মিটারের মতো। কিন্তু এই দুটো টাটা ওদের ব্রসিওরে অ্যাভেলেবেল নেই, কিন্তু এটা
অন্যান্য ওয়েবসাইট ঘেঁটে আমাকে ফাইন্ড আউট করতে হয়েছে যে দুটোর টার্নিং রেডিয়াস কত। এবার টার্নিং রেডিয়াস যার যত কম হবে সেটা তত ভালোভাবে ছোট জায়গার মধ্যে ঘুরতে পারবে। এবার চলে আসি ক্র্যাশ টেস্ট রেটিংয়ে। টাটা পাঞ্চের 5 স্টার রেটিং হয়েছে ভারত এনসিপি ক্র্যাশ টেস্টে। এটা অ্যাডাল্ট অকুপেন্সিতে 30.58 আউট অফ 32 স্কোর করেছে এবং চাইল্ড অকুপেন্সিতে 45 আউট অফ 49 স্কোর করেছে। অন্যদিকে হুন্ডাই এক্সটারের যে গাড়িটা আছে সেটা কিন্তু কোনো ক্র্যাশ টেস্ট রেটিং হয়নি, মানে কোনো ক্র্যাশ টেস্ট করা হয়নি, তাই এর কোনো ক্র্যাশ টেস্ট রেটিং নেই। সেফটির দিকে চলে যাই। হুন্ডাই এক্সটারে 6 এয়ারব্যাগ, ABS উইথ EBD, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, হিল স্টার্ট অ্যাসিস্ট কন্ট্রোল, রিয়ার পার্কিং সেন্সার্স, হেডলাইট এসকর্ট সিস্টেম, সেন্ট্রাল লকিং, স্পিড সেন্সিং অটো ডোর লক, ইম্প্যাক্ট সেন্সিং অটো ডোর আনলক, সিট বেল্ট রিমাইন্ডার ফর অল সিটস, 3-point সিট বেল্টস ফর অল সিটস, আইসোফিক্স, ইমোবিলাইজার, বার্গলার অ্যালার্ম। এদের যে রিয়ার ডেফকারটা আছে সেটা HX6 অনওয়ার্ডস, মানে HX6, HX8 এবং HX10 ভেরিয়েন্টে পাওয়া যায়। এদের যে রিয়ার পার্কিং ক্যামেরাটা আছে সেটা HX2 ভেরিয়েন্টে পাওয়া যায় না, কিন্তু তার ওপরের সবকটা ভেরিয়েন্টে পাওয়া যায় না, অর্থাৎ বেস ভেরিয়েন্টে এদের রিয়ার পার্কিং ক্যামেরা নেই। টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম HX2 আর HX3তে নেই, তার উপরে যে কটা ভেরিয়েন্ট আছে অর্থাৎ 4, 4+, 6, 8, 10 এই সমস্ত ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে। IRVM ডে অ্যান্ড নাইট মিরার এটা HX2 ভেরিয়েন্টে অ্যাভেলেবেল নেই, তার উপরে যে ভেরিয়েন্টগুলো আছে তাতে অ্যাভেলেবেল আছে। অটোমেটিক হেডল্যাম্প HX8 আর HX10-এ অ্যাভেলেবেল আছে। রিয়ার এসি ভেন্ট HX2 আর HX3-তে নেই, তার উপরে সব ভেরিয়েন্ট থেকে অ্যাভেলেবেল আছে। এবার চলে আসি টাটা পাঞ্চে যে সমস্ত সেফটি ফিচার্স আছে এবং যে সমস্ত এক্সট্রা ফিচার্সগুলো আছে যেগুলো উল্লেখযোগ্য। এতে 6 এয়ারব্যাগ আছে, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম আছে, ABS উইথ EBD, হিল হোল্ড অ্যাসিস্ট, রিয়েল টাইম টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, 3-point ELR with SBR for all seats, রিভার্স পার্কিং ক্যামেরা, আইসোফিক্স, 360-degree ক্যামেরা, রিয়েল টাইম ডিফোকার, SOS কলিং ফাংশন, রেন সেন্সিং ওয়াইপার, এই সমস্ত জিনিসগুলো টাটা পাঞ্চে অ্যাভেলেবেল আছে। এর যে রিয়ার এসি ভেন্টটা সেটা কিন্তু এদের বেস ভেরিয়েন্টে নেই, অর্থাৎ স্মার্ট ভেরিয়েন্টে নেই, তার উপরে যে পিওর ভেরিয়েন্ট সেখান থেকে কিন্তু রিয়ার এসি ভেন্টটা অ্যাভেলেবেল আছে। এবং এদের যে সানরুফ এসছে সেটা ইলেকট্রিক সানরুফ এবং সেটা পিওর প্লাস এস ভেরিয়েন্ট থেকে অ্যাভেলেবেল আছে। ইঞ্জিন স্পেসিফিকেশনে চলে আসি। হুন্ডাই এক্সটারে 1.2 লিটারের 4 সিলিন্ডার কাপ্পা পেট্রোল ইঞ্জিন আছে, যেটা ম্যানুয়াল ট্রান্সমিশনে এবং অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনে অ্যাভেলেবেল আছে, যেটা 82 bhp পাওয়ার জেনারেট করে 6000 RPM-এ আর 113.8 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে 4000 RPM-এ। এদের যে AMT-টা আছে তাতে কিন্তু প্যাডেল শিফটারও অ্যাভেলেবেল আছে। এবার এই পেট্রোল ছাড়া এদের কিন্তু একটা CNG ভার্সনও আসছে, পেট্রোল উইথ CNG। 1.2 লিটারের যে কাপ্পা পেট্রোল 4 সিলিন্ডার ইঞ্জিন আছে তার সাথেই CNG-টা আসে এবং সেটা যখন CNG-তে চলে তখন ম্যাক্সিমাম 68 bhp পাওয়ার জেনারেট করে 6000 RPM-এ আর ম্যাক্সিমাম 95.2 নিউটন মিটার টর্ক জেনারেট করে 4000 RPM-এ। উল্টো দিকে টাটা পাঞ্চ গাড়িতে 1.2 লিটারের 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন আছে, যেটা ম্যানুয়াল ট্রান্সমিশন এবং AMT-তে অ্যাভেলেবেল আছে এবং দুটো ক্ষেত্রেই এরা সেম পাওয়ার টর্ক জেনারেট করে লাইক হুন্ডাই এক্সটার। ম্যাক্সিমাম 87 bhp পাওয়ার জেনারেট করে 6000 RPM-এ আর ম্যাক্সিমাম 115 নিউটন মিটার টর্ক জেনারেট করে 3250 RPM-এ। AMT-তে এদেরও কিন্তু প্যাডেল শিফটার আছে। এবার এদের যে ম্যানুয়াল ট্রান্সমিশন আর অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন তার সাথে কিন্তু CNG-ও আসছে, অর্থাৎ এটা হচ্ছে এই সেগমেন্টের ফার্স্ট গাড়ি যেটা AMT-র সাথে CNG আসছে। এবার CNG-তে যখন চলে তখন সেটা ম্যাক্সিমাম 72 bhp পাওয়ার জেনারেট করে 6000 RPM-এ আর ম্যাক্সিমাম 103 নিউটন মিটার টর্ক জেনারেট করে 3500 RPM-এ। এদের যে ICNG টেকনোলজিটা আছে সেটা এমনভাবে CNG-টা প্লেস করা আছে পেছনের ডিকিতে যাতে বুট স্পেস অতটা কম্প্রোমাইজ না হয়। এবার টাটা পাঞ্চের যে ফেসলিফটটা এসছে, দুটো ক্ষেত্রেই ফেসলিফট এসছে, হুন্ডাই এক্সটারের ক্ষেত্রেও ফেসলিফট এসছে, কিন্তু এদের ফেসলিফটটা বলা যেতে পারে যে মিড রেঞ্জ আপডেট, আর টাটা পাঞ্চের কিন্তু ফেসলিফট এসছে। এবার ফেসলিফটে 1.2 লিটারের 3 সিলিন্ডার টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিনটাও দিয়ে দেওয়া হয়েছে, যেটা টাটা নেক্সানেও আছে এবং সেটা ম্যাক্সিমাম 118 bhp পাওয়ার জেনারেট করছে 5500 RPM-এ আর ম্যাক্সিমাম 170 নিউটন মিটার টর্ক জেনারেট করছে 1750 থেকে 4000 RPM-এর মধ্যে। এবার এদের ক্লেমড মাইলেজে চলে যাই। হুন্ডাই এক্সটারের ক্লেমড মাইলেজ হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে 19.4 kmpl, AMT-র মাইলেজ হচ্ছে 19.2 kmpl এর মতো, আর এটা যখন CNG-তে চলে তখন 27.1 কিলোমিটার পার কেজির মতো মাইলেজ দিয়ে থাকে। টাটা পাঞ্চের যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে সেটার মাইলেজ হচ্ছে 20.09 কিলোমিটার পার লিটারের মতো। AMT যে গাড়িটা আছে সেটার মাইলেজ হচ্ছে 18.8 কিলোমিটার পার লিটারের মতো, আর CNG-তে যখন চলে তখন এর মাইলেজ হচ্ছে 26.99 কিলোমিটার পার কেজির মতো। টাটা পাঞ্চের যে টার্বো পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা নর্মালি 15 থেকে 19-এর মতো
মাইলেজ দিয়ে থাকবে এবং সেটা ড্রাইভিং প্যাটার্নের উপর ডিপেন্ড করছে যে কীরকম আপনি চালাচ্ছেন। এবার কথা হচ্ছে যে কোন গাড়িটা সিটির জন্য উপযুক্ত, কোন গাড়িটা হাইওয়ের জন্য উপযুক্ত। টাটা পাঞ্চের যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে, যেটা 1.2 লিটারের 3 সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন, সেটা ম্যানুয়াল ট্রান্সমিশন এবং এএমটিতে যখন চলবে তখন কিন্তু শহরের রাস্তার জন্য এটা উপযোগী ঠিকই, কারণ বাম্পার টু বাম্পার ট্রাফিকে এটা ভালোই পারফর্ম করবে এবং যখন আপনি হাই রোডে যাবেন তখনও কিন্তু এটা ভালো পারফর্ম করবে। এবার এএমটির ক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে যেহেতু এএমটিটা একটু জার্ক করে করে অ্যাক্সিলারেশন করে, তাই আপনাকে ইম্প্রোভাইজ করে নিতে হবে যে কোনো মানে ছোট জায়গার মধ্যে কখন আপনি ওভারটেক করবেন। মানে ধরুন উল্টো দিক থেকে গাড়ি আসছে, এবার আপনাকে ছোট জায়গার মধ্যে ওভারটেক করতে হবে, সেক্ষেত্রে কিন্তু এএমটি গাড়ি হলে আপনাকে আগে থেকে ইম্প্রোভাইজ করে নিতে হবে যে কখন আপনাকে অ্যাক্সিলারেশন চিপতে হবে এবং কখন ওভারটেক করতে হবে। মানে এটা চালাতে চালাতে অভ্যেস হয়ে যাবে। এবার টাটা পাঞ্চের যে এমটি উইথ সিএনজি রয়েছে, সেই সিএনজি গাড়িটা কিন্তু বেশি প্র্যাকটিক্যাল, কারণ সিটি ড্রাইভে যখন আপনি টাটা পাঞ্চ পেট্রোল উইথ সিএনজি চালাবেন তখন দেখবেন যে সিএনজিতে মাইলেজটাও বেশি পাচ্ছেন এবং সেটা পকেট ফ্রেন্ডলি হচ্ছে, কারণ 27 কিলোমিটার পার কেজির মতো একটা মাইলেজ পেয়ে যাচ্ছেন। সুতরাং সিএনজি ইজ মোর প্র্যাকটিক্যাল দ্যান পেট্রোল যদি আপনি সিটি ট্রাফিকে চালান। এবার হাইওয়ের জন্য যখন আপনি চালাবেন তখন যদি আপনার সিএনজিটা শেষ হয়ে যায়, পেট্রোলে চলে, তাহলেও সেটা আপনার জন্য ঠিকঠাক হয়ে যাবে, কারণ আপনাকে পেট্রোলও ঠিকঠাকই মাইলেজ দিয়ে থাকে। মোটামুটি 19-20 মতো মাইলেজ তো ক্লেম করে থাকে, হয়তো 16 থেকে 18 মতো হাই রোডে মাইলেজ আপনি পেয়েও যাবেন। এবার 1.2 লিটারের যে টার্বোচার্জ ইঞ্জিনটা আছে সেটা কিন্তু হাইওয়ের জন্য বেশি উপযুক্ত। এবার চলে আসি যে হুন্ডাই এক্সটারের যে 1.2 লিটারের কাপ্পা পেট্রোল ইঞ্জিনটা আছে 4 সিলিন্ডার, সেটা কিন্তু ম্যানুয়াল ট্রান্সমিশনই বলুন কিংবা এএমটি বলুন, শহরের জন্য কিন্তু ওটা বেশি উপযুক্ত, টাটা পাঞ্চের থেকেও বেশি উপযুক্ত। কারণ প্রথম কথাই হচ্ছে যে এটা অনেক কোয়াইটার ইঞ্জিন এবং এটা 4 সিলিন্ডার ইঞ্জিন, কারণ টাটা পাঞ্চের যে 3 সিলিন্ডার ইঞ্জিনটা আছে সেটা তো একটু নয়েজ হবেই এবং সেটা কেবিনের মধ্যেও সেই নয়েজটা ঢুকবে, কিন্তু 4 সিলিন্ডার যে কাপ্পা ইঞ্জিনটা আছে হুন্ডাইয়ের সেটা কিন্তু অনেক স্মুথ এবং অনেক কোয়াইটার, মানে শান্ত, তো সেই জন্যে সেটা সাউন্ডটা কিন্তু অনেক কম ঢুকবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে হুন্ডাই এক্সটারের যে সাসপেনশনটা সেটা কিন্তু মোটেই স্টিপ সাসপেনশন নয়, অনেক কমফোর্টেবল জার্নি আপনাকে প্রোভাইড করবে। শহরের রাস্তার মধ্যে যদি ভাঙাচোরা রাস্তা থাকে বা পটহোলস থাকে কিংবা বাম্পার থাকে, তো সেই জায়গার মধ্যে দিয়ে হুন্ডাই যে এক্সট্রা গাড়িটা আছে সেটা ইজিলি গ্লাইড করে যাবে। অর্থাৎ এই যে সাসপেনশনটা সেটা কিন্তু যে আন্ডুলেশন আছে সেটাকে অ্যাবজর্ব করে নেয় এবং সেই জন্য স্মুথ রাইড হবে আপনার শহরের রাস্তায়। টাটা পাঞ্চের কিন্তু যে সাসপেনশন আছে সেটা স্টিপ সাসপেনশন, সুতরাং সেটা হাইওয়ের জন্য উপযুক্ত এবং শহরের রাস্তায় যখন আপনি টাটা পাঞ্চ চালাবেন কিন্তু একটু আন্ডুলেশন ফিল হবে, সেটা হুন্ডাই এক্সটারের থেকে বেশি আন্ডুলেশন ফিল হবে। তার মানে এই নয় যে একদম ধারাধার করে নড়ছে একদম এসইউভি গাড়ির মতো, সেরকমও নয়, কিন্তু এক্সটারে বেটার সাসপেনশন প্রোভাইড করবে সিটি রাইডের ক্ষেত্রে। আর যদি আপনি হাইওয়েতে যান তাহলে কিন্তু আপনার হুন্ডাই এক্সটারের থেকে টাটা পাঞ্চ বেশি প্র্যাকটিক্যাল হবে, কারণ যেহেতু স্টিপ সাসপেনশন। এবার আপনি যদি হুন্ডাই এক্সটারের সিএনজির কথা বলেন তাহলেও কিন্তু সেটা প্র্যাকটিক্যাল হবে ফর সিটি রাইডস, মানে যেহেতু সিএনজিটা খুব সুন্দরভাবে কাজ করে হুন্ডাই এক্সটার গাড়ির মধ্যে বা হুন্ডাইয়ের যে কোনো গাড়ির মধ্যে, সুতরাং সিটি ড্রাইভিংয়ের জন্যও কিন্তু পেট্রোল উইথ সিএনজি যে হুন্ডাই এক্সটার গাড়িটা আছে সেটাও আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি আপনার কাছে কস্ট কাটিং করার ব্যাপার থাকে। হ্যাঁ, ইনিশিয়াল কস্ট একটা বেশি লেগে যাবে, কিন্তু পরবর্তীকালে কস্ট একটা কাটিং হবে, মানে আপনার কিছু খরচা বাঁচবে যদি আপনি সিএনজিতে চালান। ঠিক আছে, এবার কথা হচ্ছে হুন্ডাইয়ের যে এমটি গাড়িটা আছে সেটা বেশি ভালো না টাটা পাঞ্চের এমটি গাড়িটা ভালো? হুন্ডাইয়ের যে এমটি গাড়িটা আছে সেটা কিন্তু আপনার স্মুথ অ্যাক্সিলারেশন করায়। ঠিক আছে, যে স্মার্ট অটো টেকনিক আছে সেটা স্মুথ অ্যাক্সিলারেশন করায়, সেই জন্য হুন্ডাই এক্সটারের যে এএমটি গাড়িটা আছে সেটা কিন্তু বেটার দ্যান টাটা পাঞ্চের যে এএমটি গাড়িটা আছে। এবার কনক্লুশনে চলে আসি যে কোন গাড়িটা আপনার জন্য উপযুক্ত। যদি আপনি সিটি ড্রাইভিং করতে চান তাহলে বোথ আর গুড, মানে এক্সটারও ভালো আর টাটা পাঞ্চও ভালো। টাটা পাঞ্চের যে 1.2 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড 3 সিলিন্ডার ইঞ্জিনটা আছে সেটাও ভালো, কিন্তু হুন্ডাইয়ের এক্সটারের যে ম্যানুয়াল ট্রান্সমিশন কিংবা এএমটি বোথ আর বেটার দ্যান টাটা পাঞ্চের ম্যানুয়াল ট্রান্সমিশন অর এএমটি। ইনফ্যাক্ট যদি আপনি সিএনজিও নেন তাহলে এক্সটারের যে সিএনজিটা আছে সেটা আপনি প্রেফার করতে পারেন ওভার টাটা পাঞ্চের সিএনজি। তার উপর আপনি যদি বেশি সিটি ড্রাইভিং করে থাকেন তাহলে আপনার সাসপেনশন যেটা আছে সেটা সফট হওয়ার দরকার আছে, সুতরাং সাসপেনশন সফটের ব্যাপারটা আপনি কিন্তু হুন্ডাই এক্সটার গাড়িতেই বেশি পাবেন, সেই জন্য হুন্ডাই এক্সটার ইজ বেটার চয়েস ফর সিটি ড্রাইভিং দ্যান টাটা পাঞ্চ। হাইওয়ে ড্রাইভিংয়ের জন্য কোনটা ভালো না, টাটা পাঞ্চের যে
1.2 লিটারের 3 সিলিন্ডার টার্বোচার্জ ইঞ্জিন আছে, সেটা কিন্তু হাইওয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট গাড়ি। এবার তা বলে কি 1.2 লিটারের 3 সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনটা অ্যাপ্রোপ্রিয়েট নয়? ডেফিনেটলি অ্যাপ্রোপ্রিয়েট, এবং সেটা হুন্ডাইয়ের যে 1.2 লিটারের 4 সিলিন্ডার ইঞ্জিন আছে সেটার থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এতে যে সাসপেনশনটা আছে সেটা লট মোর স্টিফার দ্যান হুন্ডাই এক্সটারের সাসপেনশন। হ্যাঁ, এটা ঠিক যে আগের যে টাটা পাঞ্চটা ছিল সেখান থেকে নতুন যে টাটা পাঞ্চটা এসছে সেটাই সাসপেনশনটা একটু নরম করা হয়েছে, সেটা অনেকেই দাবি করছে, কিন্তু সেটাও আপনি ড্রাইভিং করে দেখে নেবেন যে টাটা পাঞ্চের যে সাসপেনশনটা সেটা আগের মডেলের থেকে একটু সফট হয়েছে কিনা, সেটা আপনি চালিয়ে দেখে নেবেন। তবে এটুকু শোনা যাচ্ছে যে একটু সফট হয়েছে, তবে এটা সিটি ড্রাইভিংয়ের থেকে হাইওয়ে ড্রাইভিংয়ের জন্য বেশি উপযুক্ত, সেটা আপনি 1.2 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেডই বলুন কিংবা 1.2 লিটারের টার্বোচার্জ ইঞ্জিনই বলুন। এবার কোনটার বেশি রিসেল ভ্যালু? টাটা পাঞ্চ গাড়ি যেহেতু বেশি বিক্রি হচ্ছে তাই টাটা পাঞ্চের রিসেল ভ্যালু বেশি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। হুন্ডাই এক্সটার গাড়িটার সেল কম, হ্যাঁ, তার মানে এই নয় যে রিসেল ভ্যালু নেই, এটারও রিসেল ভ্যালু আছে, কিন্তু টাটা পাঞ্চ যেহেতু হট কেকের মতো বিক্রি হচ্ছে ডেফিনেটলি এটার রিসেল ভ্যালু কিন্তু বেটার পাবেন আপনি পরবর্তীকালে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটুকুনি বলার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না, হয়তো ভুলে যান, তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।